ঢাকা ও আশেপাশের জেলায় শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। এ সময় আগের নিয়মে চলছে অফিস আদালত। রাজধানী জুড়েই বেড়েছে গণপরিবহনের চলাচল। কিছু কিছু রাস্তায় দেখা যায় যানবাহনের অতিরিক্ত চাপ। ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, তবে যাত্রী সংকটের কথা বলছেন পরিবহন মালিকরা। কোটা সংস্কার আন্দোলন ও দেশজুড়ে কারফিউ পরিস্থিতিতে গত 18 জুলাই থেকে বন্ধ থাকা ট্রেন স্বল্প পরিসরে চলাচল শুরু হয়েছে আজ থেকে। এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন এই কর্মসূচির নাম রিমেম্বারিং আওয়ার হিরোজ। সব শ্রেণী পেশার মানুষকে অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরি করবে আন্দোলনকারীরা। দর্শক, রাজধানীর সার্বিক চিত্র জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক এবং কারণ বাজারের সার্ক ফোয়ারা থেকে বিল্লাল হোসেন। অনেক স্বল্প দূরত্বে কোন কোন রুটে ট্রেন চলাচল করছে, আর কবে নাগাদ দূরপাল্লা রুটে চলাচল শুরু হবে? আজকে কিন্তু প্রায় 13 দিনের মতো বন্ধ থাকার পর স্বল্প পরিসরে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4টি রুটে ট্রেন ছেড়ে গিয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু কমলাপুর রেল স্টেশনে আছি। এখন একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু তিতাস কমিউটার, সেটি কিন্তু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। এর আগে কিন্তু জামালপুর, গাজীপুর এবং টাঙ্গাইল রুটে কিন্তু যে অভ্যন্তরীণ রুটের জন্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো ছেড়ে গিয়েছে এবং নিরাপত্তার সার্বিক যে বিষয়গুলো বিবেচনার পর কিন্তু এই স্বল্প পরিসরে ট্রেন চলাচলের জন্য তারা কার্যক্রমটি চালু করেছে। কিন্তু দূরপাল্লার যে ট্রেন চলাচল যেটি রয়েছে সেটি কিন্তু কবে নাগাদ চালু হবে সেটি তারা এখনো সিদ্ধান্ত নেননি এবং দেশের যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা মনে করেন যে ট্রেন চলাচলের জন্য নিরাপত্তা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু করবেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন যে তারা দিনে 6টি ট্রেন যাতায়াত করবে এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন রুটে। এবং এখানে যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু স্বল্প পরিসরে ট্রেন চলাচল করছে এবং ট্রেন চলাচল করার কারণে তারা অনেকেই ট্রেন মিস করেছেন এবং তারা যেতেও পারছেন না এবং যে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে 3টা বা 4টা পর্যন্ত তাদেরকে কিন্তু রেলওয়ে স্টেশনে অপেক্ষা করতে হবে। এবং রেলওয়ে স্টেশন যে ম্যানেজার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু স্বল্প পরিসরে এই ট্রেন চলাচল করছে সেক্ষেত্রে হচ্ছে যে সার্বিক নিরাপত্তা বিবেচনা করেই কিন্তু এই রেলটা চলাচল করার অনুমতি দিয়েছে তাদের কর্তৃপক্ষ। এবং এই স্বল্প পরিসরে তিনি বলেছেন যে খুব শীঘ্রই কিন্তু দূরপাল্লা যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করার ব্যবস্থা তারা করবেন। এই ছিল আমার কাছে রেলওয়ে স্টেশন থেকে সবশেষ অবস্থা। অনেক, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এখন চলে যাব বিলালের কাছে। বিলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীর চিত্র কি দেখছেন? আপনাকে আসলে জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু প্রতিদিন তারা নতুন নতুন কর্মসূচি দিয়েছে। আজকে তাদের যে কর্মসূচি সেটি হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ। তার মানে হচ্ছে তাদের যে বীরদের স্মরণে তারা আজকে তাদের কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি হচ্ছে মূলত এই পর্যন্ত এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের স্মরণে মূলত আজকে আলোচনা সভা এবং দোয়া সহ তারা তাদের বিভিন্ন প্রতীকী কর্মসূচি তারা পালন করবেন। এর মধ্যে রয়েছে আসলে গ্রাফিকি সহ বিভিন্ন আর্ট তারা যারা তৈরি করবেন নিহতদের স্মরণে। তো এই আসলে এই কর্মসূচিটি সকাল 11টা থেকে কিন্তু শুরু হবে তারা বিভিন্ন ক্যাম্পাসে। আর বলে রাখি যে আজকে যে রাজধানীর যে কার্ফিউ চলছে সেটি কিন্তু সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত কিন্তু শীতল অবস্থায় কিন্তু আমরা দেখেছি রাজধানীর যেই যান চলাচল রয়েছে সেটি কিন্তু বলা যায় পুরোটাই স্বাভাবিক। আমরা যেহেতু সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে
বৃষ্টিতে কিন্তু অনেক সড়কে কিন্তু যানজটও কিন্তু তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিন কারফিউ থাকায় অনেক জরুরি প্রয়োজন অনেকে বের না হতে পারে, কিন্তু যখন অফিস স্বাভাবিক হয়েছে তখন কিন্তু সবাই তার কর্মস্থলে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময় বোঝার চেষ্টা করছেন, সবাই মোটামুটি বের হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে এই যে কারণ বাজার যে সড়কটি রয়েছে এখানেও এগুলোতে যানজট সৃষ্টি হয়েছে। আর বলা রাখি যে অন্যান্য দিনের মতো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল একটি তৎপরতা আছে রাজধানীতে, তারা কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু তারা সতর্ক অবস্থায় কিন্তু রয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্য রেখে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বলা যায় যে রাজধানীতে কিন্তু সকল প্রকার যান চলাচল কিন্তু অনেকটাই পুরো দমে কিন্তু স্বাভাবিক, মানুষের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু রাজধানীতে ফিরে এসছে। এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ।